হ্যালো এভরিওয়ান। আজকে সন্ধ্যাটা ছিল আমার বোনের বার্থডে। বোন বলতে আমার ছোটো মামার মেয়ে মিহিরানি। এখন করে এই দিনটার জন্য আমরা প্রায় সবাই সারা বছরই অপেক্ষা করে থাকি, কারণ এই একটা দিনে যেদিন সবার সাথে সবাইকার দেখা হয় বা অনেক কিছুতেই অনেক কেউ আসতে পারে না, দূরে থাকে, বাট এটা এমনই একটা সময় বার্থডেটা থাকে যেই সময় সবাই সবাইকার ছুটিতে থাকে আর এই অনুষ্ঠানটাতে ভিজিট করতে অনেক চেনা পরিচিত, অনেক ফ্যামিলি ফ্রেন্ডস, অনেক রিলেটিভদের সাথেও দেখা হয় এই দিনে। তো এই যে এখানে আমার বোনের বার্থডেতে একটা ম্যাজিক শো রেখেছিল মামা, তো এখানে বাচ্চাদেরকে ম্যাজিক শো দেখাচ্ছে। আর এই যে আমার বড় মামি আর এইদিকে আমার সেজো মামি এখান থেকে ভিডিও করছে। আমার মামিগুলো তবে কিন্তু খুব সুন্দরী সুন্দর, দেখলে বোঝাই যাবে না যে অত বড় বড় ছেলে মেয়ে আছে সবাই। এখন যেহেতু বাচ্চাদের ম্যাজিক শোটা হচ্ছে, তো সেই জন্য এখনও সবাই আসেনি এখানে, আর বা যারা এসছে তারা একটু বাইরের দিকে দাঁড়িয়ে আছে, কারণ বাচ্চারা এখানে বসে খুব মন দিয়ে ম্যাজিক শোটা দেখছে। আর কিছু কিছু ম্যাজিক কিন্তু সত্যি এমনভাবে দেখাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না যে কিভাবে এটা হয়ে যাচ্ছে। এই যে যেমন দেখুন এই বুকটা নিয়ে কীরকমভাবে ম্যাজিক দেখাচ্ছে। এ বাবা, এই বুকটার ভেতরে এই পিজিয়নটা কোত্থেকে এলো, মানে এই সাদা পায়রাটা, ফাও কিভাবে এলো এটা তো কিছু দেখে বুঝতেও পারলাম না। এটা কিন্তু সত্যিকারেরই, কিন্তু খেলনা কিছু না এটা। ফাও, আমিও সত্যিই অবাক হয়ে গেলাম এটা দেখি। তাহলে বাচ্চারা তো আরও অবাক হবে বলুন। এখানে বাচ্চাদের সাথে সাথে বড়রাও হাত দিয়ে দেখতে চাইছে যে এটা কি সত্যি বার্ডস, মানে সত্যিকারেরই কি। হ্যাঁ, এটা সত্যিকারেরই ছিল। এখানে আরও নানান রকম সব ম্যাজিক শো কমপ্লিট করে এবারে কেক কাটার পর্ব। তো এই যে দেখুন তার আগে চলছে এখানে একটু ফটোশ্যুট, আর বোনের মুখটা দেখে বেশ নার্ভাসই মনে হচ্ছে। আর এইদিকে এই পাশে আমার ছোটো মামা আর ছোটো মামি। আচ্ছা, আমার ছোটো মামা দেখেছি কত হ্যান্ডসাম। আমার ছোটো মামা কিন্তু সবসময়তেই নিজেকে খুব মেনটেন করে রাখে। আমার সবকটা মামাদেরকে দেখলেই কেউ বুঝতেই পারবে না যে মামাদের এত বয়স হয়েছে। বোনের বার্থডে ডেটটা শুনলে একটু সবাই অবাকই হবে। 30 ডিসেম্বর 2020। আর একটা দিন হলেই এদিকে 21-এ চলে যেত। এই বাবা, কেক কাটতে গিয়ে বোন ভয় পেয়ে গেছে এখানে। জানেন তো আমাদের সব ভাই বোনের থেকে না বোন অনেক ছোট, আমার থেকেই 20 বছরের ছোট, তাই আমাদের সবার কাছে ও খুবই আদুরে। এখানে কেক কাটার আগে ফটোশ্যুটের জন্য বোন একটা শাড়ি পরেছে, সেই শাড়িটা আমরা গিফট করেছি। আর এই শাড়িটা আমি নিজের হাতে বানিয়েছি, শাড়ি আর ব্লাউজটাও। আর এই যে আমার সখী, আমি নিজে হাতেই ওকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে, এত মিষ্টি লাগছে আমি চোখ সরাতেই পারছিলাম না। আর এদিকে আমি স্টার্টার খেতে চলে এসেছি। আর স্টার্টারে ছিল চিলি বেবি কর্ন, আর ছিল হচ্ছে প্রন মশালা, আর ছিল চিকেন পকোড়া। এদিকে সবাই মেন কোর্স খেতে চলে এসছে আর আমি তখনও স্টার্টার নিচ্ছি সবে। এখানে মেন কোর্সে ছিল দেখুন ফিশ ব্যাটার ফ্রাই, কড়াইশুটির কচুরি, ফুলকপির রোস্ট, আর ছিল মাটন বিরিয়ানি। আর মাটন যারা পছন্দ করে না তাদের জন্য চিকেন বিরিয়ানি। এদিকে ছিল বাসন্তী পোলাও, চিকেন চাপ আর মটন কষা। এদিকে চাটনি আর পাঁপড়। আর মিষ্টির মধ্যে ছিল গোলাপ জামুন আর ছিল সন্দেশ। আর এদিকে আলাদা করে একটা পানের কাউন্টারও ছিল। পানের কাউন্টারে আর কাউকে পান না পান, আমার দুই মাসিকে কিন্তু সব সময় পাবেন। এই যে আমার বড় মাসি, যেই কথাটা বলেছি উনি একগাল হাসিটা দেখলেন। এখানে সবাই কত সেজে গুজে এসছে, কি ভালো লাগছে দেখুন সবাইকে। আমার না কিরকম একটা পুরো বিয়ে বাড়ি ফিল হচ্ছে, বেশ ভালোই লাগছে। এরকম অনুষ্ঠানগুলোই তো আমরা সবসময় দূরের থেকে প্রতিবারে মিস করে ফেলি। কি ভাগ্যিস আমার বোন এই উইন্টারে হয়েছিল, তাই আমরা প্রত্যেক বছর এই বার্থডেটাকে সেলিব্রেট করতে পারি। আর এদিকে দেখুন খাওয়ার আগে আমার সেজো মামি এসছে আইসক্রিম খেতে। আর এইগুলো আমার দূর সম্পর্কে সব মামিমারা। আর এটাও আমার একটা মামা, যেই দেখছে ভিডিও করছি এমনি লজ্জা পেয়ে গেল, খাওয়াটা বন্ধ করে দিল, তো আবার একটু একটু করে খাচ্ছে। আর এই দিকে আছে আমার দাদা, সবার থেকে বড় আমার বব দাদা। আচ্ছা, ববদাদা বলতে বোঝাই ওই যে কালকে আমার বড় মামিকে দেখালাম না, আমার বড় মামির ছেলে। আচ্ছা আপনারা বলুন তো, আমার বড় মামিকে দেখলে কেউ বলবে যে তার এত বড় একটা ছেলে আছে? এদিকে এনার বায়না ও নিজে নিজে আইসক্রিম খাবে। আর এখানে দেখুন আমার আরেক দাদা, দাদা বলতে আমার মাম, ওই যে আমার মেজো মাসি, আমার মেজো মাসির ছেলে এটা। আমার এই দাদা কিন্তু কখনোই হেজিটেট ফিল করে না ভিডিও করতে গেলে। আর এই যে আমার ওই দাদার লাল টুকটুকে বউ, আমার ওই দাদার নাম রনিদা। আর এই যে বৌদি নেহাদি, আমি নেহাদি বলেই ডাকি, বৌদি আর বলি না, আমরা প্রায় সমবয়সী ফ্রেন্ডসদের মতো, তাই আর বৌদি বলি না। আর এটা আমার বড় মাসির ছেলে নান্টুদা। আমার এই 3 বড় বড় দাদা, ওদের পরেই আমি। কত বছর পর যেন এই ফ্রেমটা আমি পেলাম 3 দাদাকে একসাথে।
এদিকে খাওয়া দাওয়া সব শেষ করে এখানে আমি আমার মেজো মামার সাথে একটু ডান্স করে নিচ্ছি। আমার জানেন তো অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি আমার সব মামাদের সাথে একবার ডান্স করব। আর ছোটো মামার সাথে তো প্রায় ডান্স করেই থাকি, আর আজকে মেজো মামার সাথেও সেটা পূরণ হয়ে গেল। আর ওইদিকে দেখতে পেয়েছেন আমার সেজো মামি ডান্স করবে বলে ড্রেস চেঞ্জ করে চলে এসছে। আর এইদিকে মামের আইসক্রিম খাওয়াটা শেষ হলে তবে ডান্সটা শুরু হবে। আর এখানে আমার ছোটো মামি ডান্স করছে দেখুন। আমার ছোটো মামি কিন্তু বেশ দারুণই ডান্স করে, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে আমার বড় মামিকে হাজার চেষ্টা করলেও কেউ হাত ধরেও নাড়াতে পারবেন না। আমার ছোটো মামি সেই কারণে আমার বড় মামির নাম দিয়েছে সন্ধ্যা রায়। নাচ গান হই হুল্লোড় একদমই আমার বড় মামি করে না। হ্যাঁ, তবে কিন্তু রেগেও যায় না বা কোনো কিছুতে বিরক্তও হয় না, সব অনুষ্ঠানে সব আনন্দে কিন্তু আমাদের সাথ দেয়। অনেকেই আছে যারা নাচ গান পছন্দ করে না, কিন্তু অন্য কেউ করলেও সেটাও ভালো লাগে না তাদের। আমার বড় মামি কিন্তু সেরকম না, আমার বড় মামি কিন্তু এনজয়ও করে, কিন্তু নিজেকে কোনো দিনই করতে দেখবেন না আপনি। আমাদের বাড়ির প্রায় সবারই স্বপ্ন আছে যে একবার আমার বড় মামিকে একটু ডান্স করতে দেখবে। বেশি না, ওই হালকা করে একটু হাত নাড়ালেই যথেষ্ট, কিন্তু না, কেউই আজ পর্যন্ত এত বছর হয়ে গেল পারেনি। আর এই যে মাম এখন এসছে বড় মামিকে একটু হাতটা ধরে অন্তত হেলানোর জন্য, কিন্তু ওই যে বড় মামি তো কিছুতেই করবে না, বেকার চেষ্টা করা। আর আমি ওইদিকে বলছি না না, বেকার চেষ্টা করো না, কিছুই হবে না। আমার বড় মামিকে দেখছেন হেসেই হাল্লাক হয়ে যাচ্ছে, রাগ কিন্তু করে না। হ্যাঁ, তবে সবাইকার সামনে থাকলে লজ্জা পেয়ে যায়। এখন অবশ্য খুব একটা কিছু মনে হয় না, কারণ এত বছরে আমার মামির এটা অভ্যাস হয়ে গেছে। এদিকে আমার বড় মণিমা আমাকে বলছিল যে এত বছরেও আজ পর্যন্ত কেউই আমাকে পারেনি নাচাতে। আর এই যে আমার মেজো মাসি আমার মাম নেবে পড়েছে এবার ফিল্ডে, এখন আর কেউ টেক্কা দিতে পারবে না। আমাকে আমার বড় মামি ডান্স করতে বলছিল, কিন্তু সেদিন কি জানি কেন কোনো একটা কারণে আমার পেটে বিশাল পেন হচ্ছিল, আর আমি একদম দাঁড়াতেও পারছিলাম না। একবার করে একটু বসছিলাম আর একবার করে একটু ডান্স করছিলাম, না করে আবার থাকতেও পারছিলাম না। এই বছরে একবার করেই তো এই সুযোগগুলো আসে বলুন, তাই হাজার কষ্ট হলেও কষ্টটাকে সহ্য করে আজকের দিনটা আমি মন ভরে আনন্দ করে নিচ্ছি। ব্যাস, আজকের মতো এইটুকুই। এর বেশি ভিডিও নিলে কিন্তু আমার এবার পিট্টি পড়বে, এর চেয়ে বেশি আর দেখানো যাবে না। তাই এইটুকুই আমি অনেক লুকিয়ে ভিডিওটা নিয়েছি, তা নাহলে ফোনটা সামনে ধরলে কেউ আর ডান্সই করছিল না। আর ওইদিকে আমার মাম বড় মাসিকে গরম দিচ্ছে ডান্স করেনি বলে। ওই যে দুজনে বড় সমান, যেরকম আমার বড় মামি সেরকম আমার বড় মাসি। চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।